আপনারা সঞ্জনার বিষয়ে কথা বলতে এসছেন, মানে আমি সঞ্জনা আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের সাথে দূর দূরান্তেও ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোনো যোগাযোগ নেই। তবে হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু কি বলুন তো, সঞ্জনার সাথে আমাদের জীবনটা অদ্ভুতভাবে জড়িয়ে গেছে। আর সেটা আমরা পুরোটা শিওর না হয়ে আপনাকে খোলসা করে বলতে পারছি না। কিন্তু উদয়নবাবু, আমরা সত্যি খুব বড় প্রবলেমে পড়েছি, আর আপনার সাহায্য ছাড়া সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না। প্লিজ প্লিজ একটু কোঅপারেট করুন আমাদের সাথে। বলুন না, বলুন কি জানতে চান? আচ্ছা উদয়নবাবু, আপনার সাথে সঞ্জনার কি অনেক দিনের সম্পর্ক? অনেক দিন না হলেও বেশ কিছুদিন তো বটেই। বেশ। আচ্ছা, সঞ্জনার মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন আপনি, মানে আচার আচরণে? আমি বলছি, আসলে সঞ্জনার বাবা ওর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন, তাই উনি নিজে বাবা হয়েও মেয়ের খোঁজ খবর নিতে একজন প্রাইভেট ডিটেকটিভের অফিসে গিয়েছিলেন। তাই আমরা জানতে চাইছি যে আপনি কি কিছু এরকম কিছু সিচুয়েশন ফেস করেছেন, মানে ওর মধ্যে কোনো চেঞ্জ লক্ষ্য করেছেন? আর একটু ভেবে বলুন তো, এই চেঞ্জটা কি ওই খোকন সমাদ্দারের সাথে মেশার পরই এসেছিল, না তার আগে থেকেই এসেছিল? না না, সঞ্জনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে খোকন সমাদ্দারের সাথে মেশার পর থেকে। বাই দ্য ওয়ে, আপনারা কি খোকন সমাদ্দারকে চেনেন? খুব ভালো করে, আর ও খুব একটা সুবিধের লোক নয়। এটাই তো বোঝাতে পারছি না। আরে আমি বোঝাবোটা কাকে? আমি যে সঞ্জনাকে ভালোবাসতাম আর এই সঞ্জনা, আমি তো দুজনকেই মেলাতে পারছি না। ও যেন রাতারাতি বদলে গেল। ও আগে আমার সাথে এরকম টোনে কোনোদিন কথা বলেনি। কি যে হলো ওই দিনটার পর থেকে। কোন দিন? কি হয়েছিল একটু বলুন। আমাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল, তারপর আমি একদিন উড়িষ্যা গেলাম কাজের সূত্রে। আমি তো জানি ও কোন সময় বুটিক বন্ধ করে বাড়ি ফেরে, অভ্যাস মতোই আমি ওকে ফোনটা করেছিলাম। হ্যালো, বলো। তুমি কি রাস্তায়? হ্যাঁ, এই তো বুটিক বন্ধ করে বাড়ি ফিরছি। ঠিক আছে, সাবধানে বাড়ি ফিরো। আর হ্যাঁ, বাড়ি পৌঁছে আমাকে একটা টেক্সট করে দিও, কেমন? ওকে ডিয়ার, বাই, লাভ ইউ। লাভ ইউ টু। ওই যে বললাম মেসেজ করতে, ও কিন্তু আমাকে বাড়ি ফিরে মেসেজ করলো না, জানে? ও জানালো না ও বাড়ি ফিরলো কি ফিরলো না। এর আগে রোজ বাড়ি ফিরে আমাকে জানাতো, কিন্তু সেদিন আর কোনো খবর নেই। কিন্তু অনেক রাতেও যখন কোনো মেসেজ এলো না,